নমস্কার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা সব তোমরা কেমন আছো? আমি দেখি আমার বন্ধুরা কেমন আছে এই বৃষ্টি বাদলে। আশা করি সব বন্ধুরা ভালোই আছো। আমিও একটু ভালো আছি আগের থেকে। আমার তো কোমরে খুব যন্ত্রণা হচ্ছিল বাবা। ওই জন্য তোমাদের ফোন করতে পারিনি। তা আমি দেখি আমার বন্ধুরা সব কেমন আছে বৃষ্টি বাদলে, ওই জন্য দেখতে এলাম। আমারও শরীরটা ভালো নাই, ওই কোমরে খুব যন্ত্রণা। দিয়ে আমি ওই আজকে থেকে তোমার জবা ফুলের কুঁড়ি জলে ভিজিয়ে খাচ্ছি। আশা করি কৃষ্ণকালী মা ভালো করে দেবেন। মা তো জগৎ বিখ্যাত, মা চলন্ত, মা জীবন্ত, মা সবারই ভালো করেন। দেখি আমার কি হয়, আশা করি ভালোই হবে। তারপরে 108 বার করে তো মন্ত্র জপ করি। যখন সময় পাই তখন করি। এই কাপড় টাপড় কাচলে, বাসি কাপড় কেচে হয়তো 108 বার মন্ত্র জপ করি। আর না হলে তোমার যখন সময় পাই তখন 1 বার, 3 বার, 7 বার, 11, 21 বার, যতবার পারি ততবার করি। দেখি আমার বন্ধুদেরও তো বলি যে আমার যদি উপকার হয় আমার বন্ধুদেরও তো উপকার হবে। তাহলে আমি করে আমার উপকার হয় বলে বন্ধুদেরকে বলছি। আমার এমনি মানসিক শান্তি অনেক হয়েছে। অনেক মনে কষ্ট পেতাম, সে মানসিক কষ্ট ঠাকুরের নাম জপ করে করে অতটা মানসিক কষ্ট নাই বাবা। তো আমার শারীরিক কষ্টটা হচ্ছে। এবার বার্ধক্যজনিত রোগ হতে পারে, আমাদের 60-এর ওপর বয়স, আমার তো এসব রোগ হবে বাবা। ব্যথা যন্ত্রণা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এইসবই নিয়ে ভুগছি। তো এইসব আর কত ওষুধ খাবো? আগে তো প্রেশার, সুগার, কোলেস্ট্রল তো ওষুধ খাচ্ছি, আর কত ওষুধ খাবো? ওই তেল লাগানো, তারপরে কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ, তারপরে তোমার জবা ফুলের কুঁড়ি ওই জলে ভিজিয়ে খাচ্ছি। যেদিন পারবো জলে ভিজিয়ে খাবো, আর নাহলে কোনো দিন চিবিয়ে খেয়ে নেবো, 1 গ্লাস জল খাবো। আর যখন মায়ের কুঁড়িটা মায়ের মন্ত্র বলি, কুঁড়িটা ভিজিয়ে রাখি। খাওয়ার আগে কৃষ্ণকালী মাকে বলি, মা আমার ভালো করে দাও, দিয়ে ওইটা আমি খাই। খেয়ে টেয়ে নিয়ে মাকে বলি যে আমার ভালো হোক, হলে মা আমার কোমরটা ভালো না হলে তো আমি যেতে পারবো না। আমার কোমরটা ভালো হোক, হলে আমি তোমার কাছে সাধ্যমতো পুজো দেবো। আর তোমার মায়ের মন্দির যখন হবে আমি সাধ্যমতো মন্দিরে দান করব। সেটা আমার মনের আশা ইচ্ছা আছে। তা আবার কোমর ভালো হোক, আমি যেতে না পারলে কী করে করবো বলো বাবা, নাকি? তা এইসবই হচ্ছে। তারপর এখন তোমার মন্দির প্রতিদিন বৃষ্টি হচ্ছে না, প্রতিদিন বৃষ্টিতে একবার ওখানে জল কাদায় ভর্তি। তাও মঙ্গলামা অনেক ব্যবস্থা করেছেন মোরাম টোরাম দিয়ে, যাতে ভক্তদের অসুবিধা না হয়। ওই জন্য মঙ্গলমা অনেক ব্যবস্থা করে দিয়েছেন। তাতেও কি আর হচ্ছে না? জল কাদা কি আর আটকাতে পারবে বলো না? সে বালি মোরাম দিলেও হয় না। তারপরে মায়ের ধরো একটা নিজস্ব মন্দির তো নাই। একটা নিজস্ব পার্মানেন্ট মন্দির হলে সেখানে কোনো অসুবিধা নাই। মন্দিরটা হলো, পাকা ছাদ হলো, সেখানে মাও থাকবে। 5টা মায়ের ভক্ত যাবে, ভক্তরা ওইখানে মন্দিরে চাতালে বসে থাকলো। বাইরে ভিজারও ভয় নাই, রোদেরও ভয় নাই। চাতালটায় বসে থাকলো, 5 জনের সঙ্গে গল্প করলো, মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলো, তাতেও মনটা অনেক আনন্দ হয়। এবার ধরো আমার শরীরের জন্য আমি মা যেতে পারি না বাবা। নাহলে আমার তো ইচ্ছা হয়, কাছে হলে আমি এখন প্রতিদিনই যেতাম। কিন্তু আমাকে যেতে গেলে ধরো বাসে ট্রেনেও উঠতে পারবো না, মোটর সাইকেলেও বেশিক্ষণ বসতে পারবো না। আর 4 চাকা গাড়ি, এবার 4 চাকা গাড়িতে যাবো বললেও তো বাবা হবে না, সেরকম পয়সা তো সামর্থ্য থাকতে হবে। তবে তো 4 চাকা গাড়ি করে যাবো, আর এখান থেকে এইটুকুন। এবার সে তোমার 1000 টাকা ভাড়া নেবে। আর সেটাও তো চিন্তা করতে হবে, সংসার করে তো সব দিকেই চিন্তা করতে হয়, তাই না? তা সেই আমি দেখি, আমি তো বন্ধুদের আজকে ওই জন্য আরও ফোন করতে এলাম যে আমি জবা ফুলের কুঁড়িটা আজকে জলে ভিজিয়ে খেয়েছি। এমনি মন্ত্র জপ সবসময় করি, কিন্তু আমার এই জবা ফুলের কুঁড়িটা খাওয়া হয়নি। তা আমি আজকে খেলাম। এবার কোনো দিন কুঁড়ি আমার গাছেই ফোটে। আমার গাছ একটা চন্দনে জবার গাছ আছে। আমি ওই চন্দনে জবার কুঁড়ি তুলে রেখে, ভিজিয়ে রেখে খালি পেটে
খানিকক্ষণ ভিজানোর পর খেলাম। আবার কোনদিন ধরো ভিজিয়ে খেলাম, আর কোনদিন ধরো ওটাকে আমি চিবিয়ে খাবো, যেদিন যেমন হবে। খেয়ে আবার কুঁড়িটাকে একটা স্থানে ফেলে দিলাম, যেন সেখানে পাও পড়বে না, ওইখানে ফেলে দিলাম। দিয়ে তারপর দেখি বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, এই জন্য বন্ধুদের সঙ্গে আমি গল্প করতে এলাম। গল্প করা মানে পাঁচটা, তোমাদেরকে এবার পাঁচজনকে না বললে তো বাবা কেউ তো জানতে পারবে না। পাঁচজনকে বলবো, পাঁচজন জানবে। কৃষ্ণকালী মায়ের মহিমা, কৃষ্ণকালী মায়ের মহিমা খুবই বিখ্যাত, জগৎ বিখ্যাত। এবার আমি চাই আমার উপকার যেমন হবে, আমার পাঁচটা বন্ধুবান্ধবেরও উপকার হোক, আমি এটাই চাই। তারপর ধরো এই আমার ভিডিওটা তো সবাই দেখে, আমার ছোট ছোট বন্ধুরাও দেখে, আমার সমবয়সীরাও দেখে, আমার বাবা মায়েরাও দেখেন, সবাই দেখেন। আমি সবাইকে বলছি যে তোমরা দেখবে, আমার ভিডিওটা ভালো লাগবে। যেমন কমেন্ট করো, তোমরা কমেন্ট করবে। তোমরা কমেন্টে লেখো মাসিমা, কেউ দিদা, কেউ মা, যে আপনার কথাগুলো খুব ভালো লাগলো। আমার তখন খুব ভালো লাগে, মনটা আনন্দ হয় যে আমার বন্ধুরা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে। আমার খুব আনন্দ হয়। আমার বন্ধুরা তো আমি যেটা বলি তারা শুনছে। এবার তোমরা যখন সময় পাবে, সময় পেলে তবে একবার এসে মায়ের মন্দির থেকে ঘুরে যাবে। এবার আসবো বললে তো বাবা আসতে পারা যাবে না। এবার সংসারে সব কিছু দেখে সময় বার করে আসতে গেলে সময়ও চাই, অর্থেরও প্রয়োজন আছে। যাব বলেই তো যাওয়া হয় না, তাই না? তবু সময় বার করে একবার সংসারে কাজকর্ম সেরে যখন পাবে মা, একবার তোমরা আসবে, কেমন বন্ধুরা? আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে। আর বাবা সাবস্ক্রাইব করতে, লাইক করতে তো পয়সা লাগে না। ওটা তোমরা করে দেবে। আর যদি ধরো পয়সা লাগতো তাহলে আমি তোমাদের বলতাম না, কারণ পয়সা সবারই কষ্টের। আমার ঘরে যেমন বেটা ছেলেরা দু পয়সা রোজগার করে, খুবই কষ্ট করে। এবার তোমরা যে দু পয়সা রোজগার করছো, এটা কষ্টেরই পয়সা। আমি বলবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করতে পয়সা লাগে, তোমরা পয়সা দিয়ে করে দাও, সেটা কখনোই বলবো না। যদি ধরো 10টা টাকাও লাগতো তাহলে আমি বলতাম বন্ধুরা ওই 10 টাকা মায়ের মন্দিরে এসে দান করো, সেটাই বলতাম। আমার চ্যানেলের পেছনে খরচা করো না। এবার পয়সা লাগে না বলেই বলছি। আমি জানি আমার বন্ধুরা করে, আমার বন্ধুরা করে, আমাকে ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে, তারা করে। আমি তবু একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম। তারপরে ধরো ওইখানে ওই যেখানে এখন মায়ের মানে মন্দির, মানে পার্মানেন্ট মন্দির তো নয়, ওই টেম্পোরারি মন্দির করা আছে, সেখানেই মা আছেন। কিন্তু সেখানে মায়ের তো ছাদ নাই বাবা। মা তো ছাদ থাকলে ধরো মাঝে মধ্যে জল পড়ে, এবার জলেও তো মাকে ভিজতে হয়। একটা ছাদ হলে সেখানে মায়ের কত সুবিধা হয়। আমরাও চাই যে মায়ের একটা মন্দির হোক, মন্দির হলে সমস্ত ভক্তরা আনন্দ পাবে, খুশি হবে। সব ভক্তরা গিয়েও বসতে পারবে, পাঁচটা গল্প আলোচনা করতে পারবে মা কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে, নাকি বলো? তো মঙ্গলা মা খুবই চেষ্টা করছেন, ছুটোছুটি করছেন যাতে মন্দিরটা হয়, ওই জন্য খুবই পরিশ্রম করছেন। আর মঙ্গলা মা খুবই ভালো। হ্যাঁ, মঙ্গলা মা প্রত্যেকটি ভক্তকে সমান চোখে দেখেন। এবার মঙ্গলা মায়ের ওখানে লাইনও ধরো 2-3টে হবে না, মা বলেই দিয়েছেন যে লাইন একটা হবে। যার পয়সা থাক বা না থাক, প্রত্যেকের জন্য একটা লাইন হবে। মঙ্গলবার একটা লাইন মেনটেন করে সুন্দর করে সবাইকে ত্রিশূল ছুঁয়ে দেন। মঙ্গলমা খুবই ভালো, আর সব সময় উনি হাসি মুখে থাকেন, ওনার বেজার বিরক্ত কিচ্ছু নাই। কোনো সময় দেখবো না মুখে বেজার বিরক্ত আছে, উনি হাসি মুখেই সবসময় সবার সঙ্গে কথাবার্তা বলেন মঙ্গলা মা। তা তোমরা যদি কেউ এসে থাকো তাও ভালো, আর যদি কেউ না এসে থাকো একবার আসবে, এসে দেখবে, দেখে তখন বলবে যে হ্যাঁ আমাকে ঠাকুমা, দিদিমা, মাসিমা যাই বলো, যে ঠাকুমা বললো একবার দেখে আসি। দেখে এসে দেখবে, খুব ভালো লাগবে। তারপর অনেকটা জায়গা, প্রচুর জায়গা, প্রচুর অনেকটা বড়। সেখানে তুমি যদি বসে থাকো, একটা কিছু ধরো শতরঞ্জি পেতে কি চাদর পেতে বসলে, সেখানেও বসে আনন্দ লাগবে। তারপর ধরো ওখানে অনেক দোকানদানি আছে, ফুলের দোকান, মিষ্টির দোকান, তারপর ধরো টিফিন খাওয়ার দোকান,
হ্যাঁ, ভাতের হোটেল আছে। এবার ধরো অনেকে মঙ্গলমা বলেছেন যে হ্যাঁ বন্ধুরা, তাহলে এবার রাখছি। হ্যাঁ, আবার পরের ভিডিও তোমাদেরকে আবার জানাবো। কেমন? হ্যাঁ, আসছি তাহলে। তোমরা আমার ভালোবাসা, শুভেচ্ছা, আশিস নিও। আর কি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তোমরা ভালো থেকো।